আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দামের পার্থক্য ৫,০০০, ১৯,০০০ ভার্সেস ২৪,০০০ টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, ইনফিনিক্স হট 50 প্রো ভার্সেস ওয়ালটন জেনন X21। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স ফোনটি 23শে অক্টোবর 2024 আর অন্যদিকে ওয়ালটন ফোনটি 28শে নভেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওয়ালটনের থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম আর অন্যদিকে ওয়ালটনের ওজন 199.3 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে থিকনেস অনেকটা কম রেখে এবং ওজনও একটু কম রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল ইনফিনিক্স আর একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.1% এবং ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল, 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 87% এবং ব্রাইটনেস হিসাবে থাকছে 800 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেস অনেকটা বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, তবে ইনফিনিক্সের মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। অন্যদিকে ওয়ালটন ফোনটিতে মেন শুটার হিসাবে থাকছে 64 মানে হচ্ছে 64 মেগাপিক্সেলের সোনি IMX682 এর খুব ভালো একটি লেন্স, যা খুবই ভালো একটি দিক এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে। অন্যদিকে ইনফিনিক্সের সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরায় ভিডিও করা যাবে 2K-তে, তবে ইনফিনিক্সের 30 FPS আর অন্যদিকে ওয়ালটনে 60 FPS। রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেন শুটার সহ সোনির ভালো লেন্স দিয়ে এবং 60 FPS ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে ওয়ালটন ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা, যা খুবই ভালো একটি দিক এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K-তে, তবে ইনফিনিক্সের 30 FPS আর অন্যদিকে ওয়ালটনে 60 FPS। ফ্রন্ট ক্যামেরায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এবং 60 FPS ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই ফ্রন্ট ক্যামেরায় অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ওয়ালটন আর অনেকটা পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই 8GB মেন র্যাম এবং সাথে 8GB করে ভার্চুয়াল র্যাম এই একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল।
এবং স্টোরেজেও দুইটা ফোনই 128 GB এই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে। তবে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটির প্রাইস 18,999 টাকা 828, আর অন্যদিকে ওয়ালটন ফোনটির প্রাইস 23,999 টাকা 828। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস 5,000 টাকা কম রেখেছে ইনফিনিক্স। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 6 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস অনেকটা কম রেখে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স, আর তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি রেখে অনেকটা পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 82 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,20,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে XOS 14.5। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 84 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,05,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 665 এবং মাল্টি করে 1875, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14, এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ROS। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট, এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং ওয়ালটনে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সের নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে দুইটা ফোনই আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের নয়েজ ক্যান্সেলেশন মাইকটা বেশি ইউজ করে এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল ওয়ালটন, আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ইনফিনিক্স ফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওয়ালটনে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8.5 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 6.5, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন জেনন X21 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9.5, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 6, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে এবং প্রাইসও অনেকটা কম রেখেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন জেনন X21 এই ফোনটি টোটাল পাচ্ছে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট।
অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি ওয়ালটনের থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের উনি আসার গুরুত্ব হলো ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি। ইনফিনিক্স ফোনটিতে ওয়ালটনের তুলনায় প্রাইস 5,000 টাকা কম রাখলেও ওয়ালটনের তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।